হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুব স্নিগ্ধ একটি সকাল উপভোগ করলাম মালদ্বীপসের দ্বিতীয় দিন। খুবই শীতল স্নিগ্ধ একটি সকাল ছিল। খুব সকালবেলায় কিন্তু ঘুম ভেঙে গিয়েছিল। আর মালদ্বীপসে এসেছি, মালদ্বীপসের সকাল উপভোগ করব না তাই কি হয় বলুন? তাই আমি আমার বরকে কিন্তু ঘুমিয়ে রেখেই তার কাছ থেকে অবশ্যই পারমিশন নিয়ে কিন্তু সকালবেলা বের হয়ে গেছিলাম টুকটুক করে, কারণ সে আমাকে একা বের হতে দিতে কিন্তু ভয় পাচ্ছিল। আর আপনারাই বলুন, মালদ্বীপসে এসেছি আর মালদ্বীপসের সকাল বিচের পাড়ে উপভোগ করব না, সেটা কি কখনো হয়? একদমই হয় না। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের হোটেলের লবিটা। এই লবিতে যদিও তাদের এখনও ব্রেকফাস্ট শুরু হয় নাই, তাই চিন্তা করলাম সকালবেলা যেহেতু ঘুমটা ভেঙেই গেল, কেননা মালদ্বীপসের বিচের পাড় এসে সকালটা উপভোগ করি। খুব স্নিগ্ধ একটা সকাল ছিল, শীতল একটা সকাল ছিল। কি আর বলবো মালদ্বীপসের কথা। ওরা যেরকম মালদ্বীপসের লোকগুলো সাজানো গোছানো, এই মালদ্বীপসের প্রকৃতিটাও যেন সাজানো গোছানো। আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টির সর্বোচ্চ সৃষ্টি কিন্তু তৈরি করে, সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে কিন্তু আমাদের জন্য অপরূপ সৌন্দর্য একটি পৃথিবী তৈরি করেছে। আর এই পৃথিবীর মাঝখানে ছোট্ট কিছু দ্বীপ মিলে তৈরি হচ্ছে মালদ্বীপস। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা, একদমই সত্যি কথা। বেশ কয়েকটা দ্বীপ মিলেই কিন্তু একটা মালদ্বীপ দেশ সুগঠনভাবে গঠিত করা। আর আল্লাহ রব্বুল আলমিনের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে মালদ্বীপস, যেটা অপরূপ সৌন্দর্য, প্রকৃতির এক টুকরা, ভূগর্ভের স্বর্গও আমরা বলতে পারি। এই যে দেখছেন, প্রকৃতিটা এত সাজানো গোছানো, এতটা সুন্দর, যেটা নাই বললাম। আপনারা আমার ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন, যদিও ক্যামেরাতে আমি প্রায় ভিডিওতে বলি ক্যামেরাতে মালদ্বীপসের এত সৌন্দর্য কখনোই তুলে ধরার না। আমরা শুধু দেখব আর মাশাআল্লাহ বলবো, কারণ আল্লাহ রব্বুল আলামিন অনেকটা সৌন্দর্য দিয়ে, অনেকটা কি বলবো, সৌন্দর্যের অধিকারী কিন্তু মালদ্বীপসকে করেছে। কারণ মালদ্বীপসের এক একটা সৌন্দর্যের গুণ এক একটা ছিল, কোনোটার চেয়ে কোনোটা কম ছিল না। মালদ্বীপসের নানান রকমের সৌন্দর্য ছিল, নানান রকমের গুণ ছিল, নানান রূপে গুণে গুণান্বিত হচ্ছে মালদ্বীপস। মালদ্বীপসের সৌন্দর্যের কথা যতটাই বলবো ততটাই কম হবে। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ওইরকম তৌফিক দান করেছে, তাই আমরা মালদ্বীপে আসতে পেরেছি। আল্লাহর, আমাদের সৃষ্টিকর্তার এত সৌন্দর্য আমরা উপভোগ করতে পেরেছি, নিজ চোখ দিয়ে দেখতে পেরেছি, এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন সমুদ্র, সমুদ্রের পাশে এসে দাঁড়ালে যেন সমুদ্রে এসে আমার পাটা ধুয়ে দিচ্ছে। আকাশের এক টুকরা নীল যেন মাটিতে উপচে পড়েছে। আকাশ আর সমুদ্রের পানি যেন নীলে নীলান্বিত হয়ে একাকার হয়ে গিয়েছে। এ যেন চোখ ধাঁধানো এক সৌন্দর্য। যত দেখি এই সৌন্দর্য যেন দেখতে ইচ্ছে করে। এর অপরূপ সৌন্দর্য যেমন কখনো শেষই হবার নয়। আর এই সৌন্দর্য দেখতেই কিন্তু আমি বেশ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বরকে রেখে আমি চলে এসেছি। কারণ আমি এত পরিমাণ এক্সাইটেড ছিলাম যে সকালের সৌন্দর্যটা দেখার জন্য, তাই আমি নিজেকে আর একদমই আটকে রাখতে পারি নাই। তাই আমি সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠেই চলে এসেছি। আর আমি একা একা যতখানি পেরেছি হোটেলের খুব আশপাশেই আমি একা একা ঘুরেছি, দেখেছি কি কি এখানে আছে আর কি কি দেখা যায়, আর কি 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 বলবো, সৌন্দর্যের অধিকারী মালদ্বীপ, সেটাই দেখার জন্য আমি ঘুম থেকে উঠে গেছি। এটা ছিল আমাদের হোটেল থেকে একদম ঠিক সামনে একটা জুসের বার। আর এই যে দেখছেন ফলটা, এটা হচ্ছে স্কুপ পাইন, এটা দিয়ে জুস করা হয়। আর এটার জুসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা ওইখান থেকে দেখে আসবেন। আর হ্যাঁ, আমি আমার এই চ্যানেলে কিন্তু মালদ্বীপসের কিছু কিছু সৌন্দর্যের মুহূর্ত কিন্তু ক্যাপচার করে শেয়ার করার চেষ্টা করব আমি আপনাদের সাথে। মালদ্বীপসের সব সৌন্দর্য বা প্রকৃতির সব মনোমুগ্ধকর পরিবেশ তো আমি আপনাদের সাথে তুলে ধরতে পারবো না, কিন্তু যতখানি সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করব। আর মালদ্বীপস নিয়ে কিন্তু বেশ কয়েকটা ব্লগ আমি রেডি করে রেখেছি আপনাদের জন্য। আশা করি আমার ব্লগগুলো আপনারা দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমি তারপরে রুমে আবার ফিরে গেলাম। আমার হাজব্যান্ডকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ আপ হয়ে আমরা ব্রেকফাস্টের জন্য নিচে চলে এসেছিলাম তাদের বুফেতে। তাদের বুফেতে অনেক রকমের খাবার ছিল। কর্নফ্লেক্স ছিল, চকলেট কর্নফ্লেক্স, এমনিতে ভেজিটেবল কর্নফ্লেক্স ছিল,
তারপর ছিল ফ্রুটস আর অনেক রকমের খাবারের আইটেম ছিল। তাদের খাবারগুলো ফ্রেশ ছিল, অনেক টেস্টি ছিল। এটা ছিল বিন। বেশ কয়েক রকমের খাবারই তারা তাদের বুফেতে রেখেছিল। আর তাদের বুফের খাবার হচ্ছে লিমিট করা ছিল ৭টা থেকে ৯টা পর্যন্ত ছিল তাদের খাবার। আপনারা যারা মালদ্বীপসে আসবেন চেষ্টা করবেন তাদের হোটেলের টাইম অনুযায়ী ব্রেকফাস্টটা শেষ করার জন্য। আর আমি যতটুকু জানি ওদের বুফেগুলোতে টাইম লিমিট করা থাকে। ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক বা ডিনার হোক, যে কোনো টাইমের খাবারটাই ওদের লিমিট করা থাকে। আর আমাদের যেহেতু হোটেল বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই আমরা সকাল সকাল কিন্তু ব্রেকফাস্টের জন্য এসেছিলাম। বেশ টেস্টি ছিল। আর এই যে ওরা লাইভ ডিম অমলেট করে দিচ্ছিল, যে যতটা খেতে চাচ্ছিল ততটাই দিচ্ছিল। অনেক ফ্রেশ ছিল, অনেক হেলদি, অনেক টেস্টি ছিল খাবারগুলো। আমরা কিন্তু বেশ মজা করে খেয়েছিলাম। এখানে টোস্টার ছিল, আপনি চাইলে এভাবে ব্রেড খেতে পারেন বা আপনি টোস্ট করেও খেতে পারেন। ব্রেডের সাথে খাওয়ার জন্য ছিল আ জ্যাম ছিল, জেলি ছিল। আর এই যে দেখছেন এটাতে স্যান্ডউইচ ছিল, কেক ছিল। বেশ মাশাআল্লাহ, আপনি সব ধরনের খাবার খেতে পারবেন। বাচ্চাদের যদি আপনাদের সাথে কোনো বেবি থাকে, বেবিদের খাবারও ব্যবস্থা করা আছে। আর আমি যেটা সবচাইতে বেশি খেয়েছিলাম, ওদের ফ্রেশ জুসটা খাচ্ছিলাম। কারণ খুবই ফ্রেশ ছিল, একদমই অর্গানিক ছিল। বেশ কয়েক রকমের জুস ছিল ওদের। একেক বেলায় একেক আইটেমের জুস ওরা এখানে বুফেতে রাখে। তো মাশাআল্লাহ, প্রত্যেকটা আইটেমের জুসই আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর যেহেতু আমরা সকালে ব্রেকফাস্টে ছিলাম, তাই সকালে তো এত খাবার খাওয়া যায় না। যতটুকু আমাদের লেগেছে আমি খুব অল্প পরিমাণেই খাবার নিয়ে ট্রাই করছিলাম। আর যেটা আমি আপনার সাথে বলছিলাম, আমরা কিন্তু মালদ্বীপসে এসে অনেক অ্যাক্টিভিটি করেছি। আর আমাদের মালদ্বীপস ট্যুরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমাদের মালদ্বীপস ট্যুরটা অর্গানাইজ করেছিল কিন্তু টিভিডি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব অল্প টাকার মধ্যে তারা আমাদের বেশ ভালো একটা সার্ভিস দিয়েছিল। আপনারা যদি টিভিডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কোনো ডিটেলস আমাদের কাছে জানতে চান, অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস বক্সে জানাবেন। আমি কী, কী অ্যাক্টিভিটি করলাম, মালদ্বীপসে আমি কী, কী করলাম, সব কিছুই থাকছে কিন্তু আমার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, গুড বাই, টাটা, সি ইউ।